কাকে? আল্লাহকে। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, বিভিন্ন সময়ে দেখবেন শ্বশুরের মেয়ে আপনার কানের কাছে এসে বুদ্ধি দিবেন, তোমার মা বাবাকে এত বেশি টাকা দেওয়ার দরকার নাই, একটু কমায় দাও, একটু কমায় দিলেই তো হয়ে যায়। তোমার ভাই তো আরো 2 জন আছে, 3 জন আছে, 4 জন আছে, সবাই মিলে যদি 2000 কইরা টাকা দাও, তাহলে মা বাবার জন্য খরচ হয় 8000, বুইরা বুইরি খাইয়াও পয়সা যায়। হাসান মিসা আবার জোরে হাসা। এইরকম বুদ্ধি তারা দিতে দিতে এক সময় ওই সন্তানের মনে মা বাবার জন্য ভালোবাসা একবার শেষ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই ক্ষেত্রে আমি মনে করি আমরা পুরুষেরা হলাম খারাপ, আমরা পুরুষেরা খারাপ। আমরা কোনোদিন স্ত্রীর মা বাবার সাথে খারাপ ব্যবহার করি না, কোনোদিনও বলি না বাবার বাড়ি আর যাইতে পারবা না, মায়ের সাথে কথা বলতে পারবা না, এই কথা আমরা বলি কিনা? কেউ বলছেন? যদি বইলা থাকেন খারাপ করছেন। যদি বলে থাকেন যে তুমি আর বাবার বাড়িতে যাইতে পারবা না, তাহলে একটা খারাপ করছেন, আমরা বলি না, কিন্তু তারা বলে, তারা বলে। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর একজন সাহাবী এসে আল্লাহর নবীর কাছে বাবার বিরুদ্ধে বিচার দেয়। কার বিরুদ্ধে? বাবার বিরুদ্ধে আমার আপনার নবীর কাছে বিচার দিয়া দেয়। সে এসে বলছে, ইন্নালি মালি ওয়া ওয়ালাদি, ইয়া রাসূলুল্লাহ, আমার তো সন্তানও আছে, আমার তো সম্পদও আছে, ওয়া ইন্না আবি ইউরিদু আইয়াস্তাহু, কিন্তু আমার বাবা আমার সম্পদগুলো কব্জা করে নিতে চায়। আমার সন্তান আছে, ওই সন্তানগুলোকে খাওয়ানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন। ওই সন্তানগুলো যে হয়, ওই সন্তানগুলোকে খাওয়ান নাকি জুমলা নবীকে ভাসায়া দেন? খাওয়ান। ওই ব্যক্তি এসে আল্লাহ নবীকে ডাক দিয়া বলেন, নবী গো, ওগো নবীজি, আমার বাবা আমার সম্পদগুলো নিয়ে নিতে চায়। আমার নবী তখন জবাব দিলেন, সালারে আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি এবং তোমার সম্পদ সব তোমার বাবা। বাবা, আমি নিজেই যখন বাবার, তখন আমার সম্পদ আমার বাবার কিনা? কথা হয় না? কথা বুঝতেছেন তো না? বুঝেন না? তাহলে সবকিছুর দিকে আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি মা বাবার সাথে যত সম্পর্ক খারাপ রাখবেন, আল্লাহ আপনার তত চিন্তা পেরেশানির মধ্যে রাখবে, ঠিক কিনা? মা বাবার সাথে আচরণ ভালো রাখেন, তাদের খোঁজ খবর রাখেন, অন্য সব মানুষ খারাপ থাকলেও আপনাকে সুখে রাখবেন কে? আল্লাহ। কে রাখবেন?